আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো প্রিমিয়াম প্রোতে কিভাবে ভিডিওতে পিকচার অথবা কোনো একটা অংশ, স্পেসিফিক অংশ কিংবা লেখা কিভাবে ব্লার করতে হয় সেটা আপনারা আজকে দেখবেন। তাহলে আমরা প্রিমিয়াম প্রো ওপেন করি। ওকে, আমরা একটি নতুন প্রজেক্ট নেই, নিউ প্রজেক্ট, এবং একটি প্রজেক্টের নাম দেই। কি নাম দেওয়া যায়? হাউ টু ব্লার ভিডিও ইন Adobe Premiere Pro। তো এই নামটা ব্যবহার করি, Adobe Premiere Pro। তো ওকে করি। এখন এই যে আমাদের ইন্টারফেসটা আসছে, এখানে আমাদের ভিডিওটাকে আনতে হবে। যে ভিডিওটার আমরা ব্লারিং করব সেই ভিডিওটা ওপেন করার জন্য আমার ফাইলে যেতে হবে। তো ফাইলটাকে ওপেন করি। আচ্ছা, এই ভিডিওটাকে নিতেছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্রিমিয়ার প্রোতে নিচ্ছি। এই ভিডিওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি, দেখুন ছেড়ে দিলাম। এবার ভিডিওটাকে একটু যদি প্লে করি, যে অংশটাকে আমরা ব্লার করব সে অংশটার উপর স্পেসিফিকভাবে সেটাকে আমরা বের করব, কোথায় করব। একটু প্লে যদি করি, হ্যাঁ পেয়ে গেছি, এখানেই আমরা করব। দেখুন লেখা পেয়ে গেছি, আইকন পেয়ে গেছি, ছবিও পেয়ে গেছি। এখান থেকে আমরা ব্লার করব, এটাকেই ব্লার করব। এই আইকনটা দেখছেন, ইউটিউবের আইকন, এই আইকনটাকে আমরা ব্লার করব। ব্লার করে দেখাবো আজকে আপনাদের কিভাবে প্রিমিয়ার প্রোতে ব্লার করতে হয়। সেজন্য আমরা এই যে ইফেক্ট নামে একটি অপশন আছে, এই ইফেক্টের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর রাইট সাইডে দেখুন একটি সার্চ বক্স এসেছে। এই সার্চ বক্সে আমরা সার্চ করব গৌসিয়ান ব্লার। তো লিখি গৌসিয়ান ব্লার, GAUSSIAN, গৌসিয়ান ব্লার, BLUR। এই দেখুন নিচে গৌসিয়ান ব্লার নামে একটি অপশন চলে এসেছে। তো এটাকে আমরা কি করব, আগে ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। ভিডিওটাকে সিলেক্ট করলাম এবং গৌসিয়ান ব্লারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিডিওর উপর ছেড়ে দিলাম। বাস হয়ে গেছে। এখন আমরা কি করব, দেখুন এখান থেকে এডিটিং অপশনটাকে আমরা ক্লিক করব। এই যে এটা এডিটিংয়ে ক্লিক করলাম। এখন দেখুন ইফেক্ট কন্ট্রোল নামে যে অপশনটা চলে এসেছে, এখানে আমাদের গৌসিয়ান ব্লারটা আছে। তো আমরা এটাকে খুঁজে বের করি, একটু যদি স্ক্রল ডাউন করি, দেখুন এই যে সামনে এসে গেছে গৌসিয়ান ব্লার। এই যে এটা হচ্ছে আমাদের গৌসিয়ান ব্লার। এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোই আমাদের ব্লার করার অপশন। তো এখান থেকে সরি, এটা কি আসলো, আমরা কেটে দিচ্ছি। যাই হোক, এই যে এইটা গৌসিয়ান ব্লার, এটাতেই আমরা কাজ করব। তো এইখানে গৌসিয়ান ব্লারের নিচে দেখুন স্কোয়ার একটি বক্স দেয়া আছে, এই বক্সটাকে আমরা ক্লিক করব। দেখুন এই যে যদি আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, এই মাঝখানে সেন্টারে যে একটা বক্স আছে গৌসিয়ান ব্লারের নিচে, রাইট সাইডে পেন আইকন এবং লেফট সাইডে একটা আইকন আছে, এর মাঝখানে যে আইকনটা ওটা ক্লিক করলাম। এখন দেখুন এই যে স্ক্রিনে আমাদের একটি বক্স চলে আসছে। এই বক্সটাই হচ্ছে আমাদের এই বক্সটাই হচ্ছে আমাদের ব্লার করার বক্স। এই বক্সটাকে আমরা যেখানে আমরা নিয়ে ব্লার করব ওইখানেই ব্লার হবে। তো আমরা এই আইকনটার উপরে রাখি, যেহেতু আমরা আইকনটাকে ব্লার করব। তো এটাকে একটু যদি ছোটো করে দেই, কর্নার থেকে আরেকটু ছোটো করে দেই, আমাদের পরিমাণ মতো ছোটো করতে হবে, যতটুকু আমরা আইকনটা
আছে যতটুকু ততটুকু আমরা ছোট করব। হ্যাঁ, ছোট করার পর আরেকটু স্মল করে দেই। হ্যাঁ, এখন হয়ে গেছে মনে হচ্ছে। তো এই যে যতটুকু আমরা করেছি এটাই এভাবেই থাক। আমরা এখন এই যে গৌসিয়ান ব্লার দেখছেন, গৌসিয়ান ব্লারের নিচের দিকে যদি একটু স্ক্রল ডাউন করি, ব্লারনেস নামে ব্লারনেস নামে একটি অপশন আছে। এই অপশনটার রাইট সাইডে দেখবেন 0.0 একটি সংখ্যা দেয়া আছে। এই যে ব্লারনেস, এই ব্লারনেসের রাইট সাইডে 0.0 একটি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যার উপরে ক্লিক করে ধরে রাখবো এবং রাইট দিকে টানবো। ধরে রেখে ডানের দিকে একটু টানবো, টেনে নাম্বারটাকে উপরের দিকে উঠাবো, বাড়াবো। দেখুন ব্লার হয়ে গেছে। আমরা যেখানে ওই বক্সটা রেখেছি ওই জায়গাটুকু ব্লার হয়ে গেছে। ভালো করে লক্ষ্য করুন, ব্লার হয়ে গেছে। কম করলে লেফট দিকে করলে ব্লার কমতেছে এবং রাইট দিকে টানলে ব্লারটা বেড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্লার। বাস, ব্লার হয়ে গেছে। এখন আমাদের আর একটু কাজ আছে। সেই কাজটা হচ্ছে একটু যদি আমরা চেক করি, যদি আমরা এখন একটু প্লে করি তাহলে দেখুন প্লে হচ্ছে, বাট ব্লার হয়ে গেছে। কিন্তু যে জায়গাটুকু ব্লার হয়ে গেছে ওই জায়গাটুকু কাট দেখা যাচ্ছে, স্কোয়ার কোনো কিছু লাগানো আছে, বসানো আছে, সেটা বোঝা যাচ্ছে ভিডিওর মধ্যে। আমরা এটাকে কিভাবে রিমুভ করব, কিভাবে আমরা যাতে না বোঝা যায় সেরকম করব। তো দেখুন এই ব্লারনেসের ওইখানেই দেখুন একটা অপশন আছে, আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে ফেদার। এটাকে আমরা ফেদার করে একটু চারো কর্নার থেকে স্কোয়ার যে একটা দেখা যাচ্ছে, এই যাতে দেখা না যায়। এই ফেদার মানে হচ্ছে পালক। আমরা স্মুথ করে দেব কিভাবে যাতে এটা বোঝা না যায়। তো সেজন্য আমরা কি করব, আমরা একটু ফেদারটাকে কমিয়ে বাড়িয়ে দেখব কিভাবে পারফেক্টলি রাখা যায় এখানে, যেখানে যেভাবে রাখলে কোনো কিছু বসানো আছে এরকম না বোঝা যায়। তো আমরা সেজন্য কি করব, ফেদার অপশনটার কাছে যাব এবং ফেদারকে একটু কমিয়ে বাড়িয়ে দেব, অ্যাডজাস্ট করে দেব। এই যে ফেদারটা আছে, এই ফেদারটার মধ্যে ক্লিক করে রাইট দিকে একটু টেনে দেব। টেনে ব্লারটাকে কর্নার থেকে কর্নারকে আমরা স্মুথ করে দেব। তো আমরা চেক করি, এখন দেখি যদি কতটুকু ঠিক হয়েছে। এখন যদি একটু প্লে করে দেখি, হ্যাঁ আমার মনে হয় এখন স্মুথলি হয়েছে, কিন্তু আরেকটু করতে হবে, আরেকটু বাড়িয়ে দেই। এখন দেখি প্লে করে, হ্যাঁ এখন বোঝা যাচ্ছে না। এখন মনে হচ্ছে এখানে কোনো কিছু বসানো নাই, জাস্ট ব্লার আছে। তো এখানে আরেকটু অপশন আছে, সেটা হচ্ছে ব্লারনেস। এই ব্লারনেসটাকে আরেকটু যদি বাড়িয়ে দেই, এখন ব্লারটা একটু বেড়ে গেছে, এখন আরেকটু ভালো লাগছে, বোঝা যাচ্ছে না যে এখানে কিছু আছে। তো এটাকে আমরা এভাবেই রাখি এবং আমরা এটাকে আরেকটু কাজ করতে পারি। সেটা হচ্ছে মাস্ক এক্সপেনশন। মাস্ক এক্সপেনশন যদি আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেই, তাহলে যেখানে আমরা ব্লার করেছি এই ব্লারটাকে একটু বেড়ে যাবে, আবার কমে যাবে যদি আমরা একটু ডানে বামে করি। যদি কখনো দেখি যে ব্লারটা ছোট হয়ে গেছে, এরিয়াটা আমরা যে স্কোয়ারটা ছোট বড় হয়ে গেছে, তখন আমরা মাস্ক এক্সপেনশন দিয়ে কম বেশি করে সেটাকে বড় ছোট করে নিতে পারবো। দেখুন ছোট হয়ে গেছে। আবার একটু বাড়িয়ে দেই যদি, তাহলে দেখবেন বড় হয়ে গেছে। এখন যদি একটু বাড়িয়ে দেই, হ্যাঁ বড় হয়ে গেছে, এরিয়াটা বড় হয়ে গেছে। তো এটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি। এবং অপাসিটিটাকে যদি আমরা একটু কম বেশি করে দেই, প্রয়োজন অনুযায়ী যতটুকু রাখা প্রয়োজন, অপাসিটিটাকে কম বেশি করেও আমরা সেটা করতে পারি। এখন মনে হয় হয়ে গেছে, ফেদারটা হয়ে গেছে। এখন যদি একটু প্লে করে দেখি, একদম পারফেক্ট। এখন অংশটুকু ব্লার হয়ে গেছে।
তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এভাবেই আপনারা ভিডিও থেকে পিকচার অথবা লেখা অথবা কোনো আইকন যদি ব্লার করতে চান সেই অংশটুকু এভাবে ব্লার করে দিতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে। যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যদি আরো কিছু জানার থাকে তাহলে একটু নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, তো আমি সেখানে বুঝিয়ে দেব। এবং যদি একটু হেল্পফুল হয়ে থাকে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে দাবিয়ে দিবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলো সর্বপ্রথম আপনার সামনে চলে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।